ঐশ্বরিয়া রজনীকান্তের চলচ্চিত্র লাল সালামের বহুল প্রত্যাশিত মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি আছে। প্রকল্পের দল সম্প্রতি ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ট্রেলার উন্মোচন করেছে, ভক্তদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে। সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ছবিটি তার চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। প্রধান চরিত্রে বিক্রান্ত এবং বিষ্ণু বিশাল অভিনীত লাল সালাম সুপারস্টার রজনীকান্তকে একটি বর্ধিত ক্যামিওতেও অভিনয় করেছেন। ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে হিট করার জন্য নির্ধারিত চলচ্চিত্রটি একটি সংবেদনশীল বিষয়ের অন্বেষণের জন্য উল্লেখযোগ্য মনোযোগ অর্জন করেছে। হ্যালো বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন কোনো সিনেমা রিভিউ নিয়ে। আজকে আমি আপনাদের সামনে সুপারস্টার রজনীকান্তের লাল সালাম সিনেমার ট্রেইলার রিভিউ করব। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। আপনি যদি এরকম নিত্যনতুন সিনেমার গল্প বা রিভিউ পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। লাল সালাম হল তামিল ভাষার একটি আসন্ন স্পোর্টস ড্রামা যেটি ঐশ্বরিয়া রজনীকান্ত রচিত ও পরিচালনা করেছেন। ছবিটি বর্তমানে প্রচারের পর্যায়ে রয়েছে এবং দর্শকদের মন জয় করছে। আমরা শুনেছি যে চলচ্চিত্র নির্মাতারা কিছু স্পষ্ট পরিস্থিতিতে এই ফ্লিকের জন্য একটি নো ট্রেলার প্রকাশের কৌশল প্রয়োগ করছেন। লাল সালামের ট্রেলারটি ক্রিকেটের সাথে জটিলভাবে বোনা একটি আকর্ষণীয় কাহিনী উপস্থাপন করে। ট্রেলারে তার সীমিত স্ক্রিন সময় থাকা সত্ত্বেও রজনীকান্তের উপস্থিতি একটি স্থায়ী ছাপ ফেলে বর্ণনায় তার প্রভাব যথেষ্ট হবে বলে আশা করা হচ্ছে। চলচ্চিত্রটি একটি অত্যাবশ্যক সামাজিক বার্তা প্রদানকারী একটি কঠোর হিট স্পোর্টস ড্রামা হওয়ার প্রতিশ্রুতি দেয়। উত্তেজনা যোগ করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেবও ছবিতে একটি ক্যামিও করতে চলেছেন। বিক্রান্ত এবং বিষ্ণুর পাশাপাশি সমর্থক কাস্টে ভিঘ্নেশ, লিভিংস্টন, সেন্থিল, জীবিতা, কেএস রবিকুমার এবং থাম্বি রামায়া অন্তর্ভুক্ত রয়েছে। যাই হোক, মুক্তির আগে লাল সালাম কুয়েতে সমস্যার সম্মুখীন হয়েছে, যেখানে এটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। কুয়েতে মুসলিম বিরোধী বিষয়বস্তু সহ চলচ্চিত্র নিষিদ্ধ করার ইতিহাস রয়েছে এবং ধর্মীয় বিষয়বস্তুকে স্পর্শ করে লাল সালাম এই সংবেদনশীলতার জন্য পতিত হয়েছে বলে মনে হয়। এখন পর্যন্ত প্রযোজনা দল কুয়েতে নিষেধাজ্ঞার বিষয়ে এখনও একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। লাল সালাম সঙ্গীত রচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও বিতর্ক উত্থাপন করেছে। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক আর রহমান চলচ্চিত্রের একটি গানের জন্য প্রজাত প্লেব্যাক গায়ক বাম্বা বাক্য এবং শামুল হামিদের শব্দ পুনরায় তৈরি করতে এআই প্রযুক্তি ব্যবহার করেছিলেন। বিতর্কের জবাবে রহমান স্পষ্ট করেছেন যে প্রক্রিয়াটি প্রজাত শিল্পীদের পরিবারের সম্মতিতে পরিচালিত হয়েছিল, যাদের অবদানের জন্য যথাযথভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। মুক্তির তারিখ যত ঘনিয়ে আসছে, লাল সালাম তার আকর্ষক আখ্যান, স্টারলার কাস্ট এবং প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছে একটি প্রভাবশালী সিনেমাটিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়ে। তো বন্ধুরা, এই ছিল লাল সালাম সিনেমা নিয়ে আমার মতামত। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তী মুভির রিভিউ জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।